1952 সালে 21শে ফেব্রুয়ারিতে এই ভাষা আন্দোলন অনেক ত্যাগের পর বিনিময়ে সালে জাফর বারবাদ অন্যান্য ভাষা আন্দোলনের মধ্যে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা আজকে আরামবাগ উপস্থিত সংসদের পক্ষ থেকে আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে আসছি। আমাদের সমগ্র বাংলাদেশে একটি ধারায় শ্রদ্ধা জানাচ্ছে এবং আপনারা আরও জানেন যে এই শহীদ দিবসের ভাষা আন্দোলনের সময় আমরা প্রতিনিধির কারণে কিন্তু আমরা আসছি এখানে সফল করতে পারি তাদের বিভিন্ন নির্যাতনের কারণে আমরা বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হয়েছি। আমাদেরকে অতীতের শহীদের প্রতি শ্রদ্ধাপূর্ণ জানাতে দেওয়া হয় নাই। তারা ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনাকে এমনভাবে নিক্ষেপ করেছে সেই হাসিনার নাম শুধু আমরা যারা নাম বলতেছি ওনাকে ধিক্কার জানানোর জন্য, তার বাইরে কিন্তু ওনাকে আর কেউ কোনো একজন বাংলাদেশি মানুষ তাকে মনে করতেছে না। তার বাপের নামে যেরকম জায়গায় জায়গায় বিভিন্ন সরকারি স্থাপনা তাকে স্থাপিত করেছিল, বিভিন্ন বিল্ডিংয়ে শেখ হাসিনার নামকরণ করেছিলেন। বাংলাদেশের মানুষ তাদের নাম মুছে দিয়েছে। এই বাংলাদেশের মানুষ বেশি সরকার চায় না। এই বাংলাদেশের মানুষ 17 বছর যাবৎ নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হতে পারতেছে না। বাংলাদেশের মানুষের একটাই চাওয়া পাওয়া অতি বিলম্বে জনগণের ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত করে সেই সরকারের সেই প্রতিনিধিদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আমি চাই যে বাংলাদেশের যারা অন্তর্বর্তী সরকারে আছেন তারা কিন্তু অতীতের বেসিস অনির্বাচিত সরকারের পরিণতি কী হয়েছে দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখার কারণে তারা কিন্তু জানে। এবং আমি চাই যে এখন যারা আছেন তারা সবাই শিক্ষক মণ্ডলীর প্রতিনিধি, তারা যেন এখনই যত তাড়াতাড়ি পারেন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে নির্বাচিত সরকারের কাছে নির্বাচিত প্রতিনিধিদের কাছে সরকারি ক্ষমতা হস্তান্তর করবে বলে আমি জোর দাবি জানাচ্ছি।